সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, অধ্যাদেশ অনুযায়ী অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে অপরাধের বিচার করতে হবে। দর্শক, আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষকে জোরপূর্বক অন্তর্ধানের অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশনের তদন্তে মেলে দেশজুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই, তবে ফেরেননি অন্তত ৩৫০ মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে জড়িত ১৮ জন সেনা সদস্যেরও বিচার শুরু হয়েছে। তবে গুম বন্ধে কার্যকর আইনের দাবি করে আসছিলেন মানবাধিকার সংগঠনগুলো। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। ৩, জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, গুমের অপরাধের বিচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর বিধান রাখা হয়েছে ক্ষতিপূরণেরও। অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫, এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। এই আইনের ফলে দেশে গুম বন্ধ হবে বলে আশা করছেন প্রেস সেক্রেটারি। আর ২০২৬ সালের সরকারি ছুটি নির্ধারণ করে আদেশেরও অনুমোদন দেওয়া হয়েছে। তাদের কোঅপারেশন পাচ্ছেন না, সেই বিষয়টা আমরা অতটা অবগত। মোহন ইসলাম, ৭১, ঢাকা।